আরে বাম দিকে যা কভার নেই মার সব দিচ্ছি, থাম আরে তোরা থামবি, আমার বুক ধরপড় করছে। এই মোড়েই তো আবিরের আব্বার অফিস। চিল মামা, বাবা মিটিং আছে, ঠিক আছে? এত পেড়া নিস না, খেল চালিয়ে যা। তুই এক কাজ কর, তুই গিয়ে ফার্মের মুরগির মতো খাঁচায় যায় বসে থাক, তোর বাইরে বেরোর দরকার নাই। তুই তো ভালোই রং চঙা জামা পরে আসছিস। না, আমি রং টং থাকতেই পছন্দ করি। হ্যাঁ, তুই তো দেখি বুড়া হয়ে গেছিস, দাড়ি চুল তো সব পাইকে গেছে। আমার তো তাও দাড়ি পাকছে, তুই তো চোখেই দেওস না, কানা চশমা ছাড়া তুই চোখে দেওস। আরে আবির দেখ তোর আব্বা আসছে। দোস্ত চল চা খাই। মামা কি অবস্থা তোমার? দুইটা করালিকা দিয়ে দুইটা চা দাও তো, একটু চিনি কম দিও। বোঝোই তো আমাদের বয়সের ভার হয়েছে। মামা কিছু হাঁটাহাঁটি করেন না, আগের থেকে অনেক মোটা হয়ে গেছেন কে, একটু হাঁটলে একটু ভালো হয়। মামা এই যে চাটা করালিকার একদম। থ্যাংক ইউ। শোন, চালা মামা কিন্তু কথা ঠিক বলছে, আমাদের কিন্তু বয়স হয়েছে, আমাদের একটু হাঁটাহাঁটি করা দরকার। ঠিক বলছো। শোন, এই যে রোগ ব্যাধিতে ধরতেছে মানুষজনের, আসলে বুঝতে পারিস না, অফিস করার পরে মানে বাসায় গিয়ে আর ভাল লাগে না, বয়সের ভারে মনে হয় যে শরীরটা একটু বিছানায় ছেড়ে দেই। চল তাহলে এখনই আমরা একটু হাঁটি চা খাইতে খাইতে। এই চা খাইতে খাইতে হাঁটবি? শরীরের প্রতি এখন যত্নশীল হইতে হবে, বুঝিস নাই? আচ্ছা, গেছে তো, চলে গেছে, এখন আমরা বসি। তুই হ্যাঁ ধুর। চল বসি। তাইলে তো আমাদের প্রতিদিন একটু হাঁটাহাঁটি করা দরকার না, এটা খুবই প্রয়োজন, স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন, একটু হাঁটতেই হবে। হুম। আর পাশে যেহেতু হাঁটার জায়গা আছে, আমার মনে হয় আমরা হাঁটলে ভালোই করবো, হ্যাঁ। স্বাস্থ্য ভালো থাকবে। তুই একটু আমাকে একটু সময় দিস। আচ্ছা, এই তোর কি মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, তুই তোর বাবার পকেট থেকে টাকা চুরি করে সিনেমা দেখতে গেছিলি? কেন মনে থাকবে না কেন? মনে থাকবে না কেন? সিনেমার নাম ছিল মেয়েদের মেয়ে জোৎস্না। হ্যাঁ, আর সেদিন যে কি ভয় পাইছিলাম, বাবা রে বাবা। সিনেমার শেষে হল থেকে বের হয়ে দেখি আমাদের হেডমাস্টার আমাদের সামনে দাঁড়ানো, তুই তো দৌড়। সেই কথা মনে হলে এখন আমার গা শিউরে ওঠে, বুঝতেছিস সেই দিনের ঘটনাটা। চল শুনি তো কি করে ওরা। তুই তো আমারে রেখে দৌড় মারিয়া চলে গেছিস, আমার যে কত খারাপ লাগতেছিল। পালাবো না, তুই তো ঠিকই শার্টের উপর লুঙ্গি পরে ছদ্মবেশ নিলি, কিন্তু দেখ তুই কিন্তু ঠিকই ধরা পড়লি তোর এই লাল জুতার কারণে। দোস্ত দেখছো অবস্থা, তারা ছদ্মবেশ নিয়ে সিনেমা দেখতে যাইতো, তুই চিন্তা কর দোস্ত। আর আমাদের গল্প শোনাই তো কি, সারাদিন পড়তে আমার বাপ হয়ে কি ফার্স্ট বয়েজ ছিল, এখন তো দেখি দৌড়ের ফার্স্ট বয়। পুরা আমাদের উল্টা চাপে রাখে, বুঝলি? তুই চিন্তা কর আমারে কি গল্প শোনাইছে বাবা, সারাদিন পড়তে নাকি সে শহীদ হয়ে যায়, সে টেবিলই ছাড়ে না। এখন দেখলি কি অবস্থা। আর আমাদের এখন রোবটের অবস্থা, যে আমাদের শুধু পড়ার উপরেই থাক। আর বলিস না, হ্যাঁ, সে কথা বলে আর লজ্জা দিস না। এই দেখ তো, ওটা আবির না? এই রাফিও তো আছে মনে হয়। দেখি। আসসালামু আলাইকুম আব্বু, আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল, আমরা জাস্ট নিউটনের তৃতীয় সূত্র নিয়ে একটু গ্রুপ স্টাডিতে চায়ের বিরতিতে আসছি। তা বাবা, নিউটনের তৃতীয় সূত্র কি আজকাল বইয়ের উল্টা করে লেখা থাকে? শোনো বাবারা, আমার বন্ধু চোখে কম দেখে, কিন্তু আমি চোখে ঠিকই দেখি, চুল দাড়ি কিন্তু আমার পাকছে, বুঝছো বাবারা?
তোমরা পড়াশোনা বাদ দিয়ে এখানে ফালতু সময় পার করতেছো। আমরা আমাদের সময় কত ভালো ছিলাম জানো? এই তুই বাচ্চাদের সামনে এরকম ভাবলিস না। তুই কি ভুলে গেছিস বাসার থেকে যে টাকা চুরি করে নিয়ে আমাদের বন্ধুদেরকে বিরিয়ানি খাওয়াইছিলি? শফিক, বাদ দে তো, বাচ্চাদের সামনে তুই এসব কেন উঠাচ্ছিস? বাবা, বলো। তুমিও এইসব করতে? শোনো ছেলেরা, পড়াশোনা ঠিক মতো করে দুষ্টামি করলে কোনো সমস্যা নাই। আমরাও দুষ্টামি করছি, ছোট বয়সে সবাই সবার সাথে দুষ্টামি করে, কিন্তু নিজের পড়াশোনা সব কিছু ঠিক রেখে যদি দুষ্টামি করতে পারো কোনো সমস্যা নাই। আমাদের বন্ধুত্বটা কিন্তু এই 2-1 দিনের না, সেই স্কুলে থেকে। তা ঠিক বলেছিস বন্ধু। আমরা স্কুল থেকে একে অপরের পরিপূরক হয়েই আছি। এই যে দেখো, অফিস শেষে আমরা 2 বন্ধু ঠিকই কিন্তু আড্ডা দেই। আমাদের এই জার্নিটাও এত সহজ ছিল না। আমরা আশা করব তোমরা তোমাদের পড়াশোনা ঠিক করে যা কিছু করো সমস্যা নাই, শুধু মনে রাখবা বাবা মার সম্মানটা, এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় অর্জন, নাকি? তা ঠিক বলেছো। আঙ্কেল, আমরা ভেবেছিলাম আপনারা বুঝি রোবট, আপনারা শুধু হুকুমই দেন। এখন জানলাম আপনারা আমাদেরই মতো। বন্ধু চল স্যার, ওদের আমরা চা খাওয়াবো, আসো। আমরা এখানে বসে পড়ি। হ্যাঁ বসো। মামা, এবার 5 কাপ চা কড়া করে দেন। 5 কাপ চা ঠিকই দিবে, কিন্তু আমাদের 2 কাপে কিন্তু চিনি হবে না। তা ঠিকই বলেছো বন্ধু।